আজকে বাজার থেকে কিনে আনলাম এই বড় সাইজের মরিচগুলো বা হ্যালোপিনিও, যেটাই বলেন না কেন এটা কিন্তু খেতে খুবই মজা যদি সঠিকভাবে রান্না করতে পারেন। আজকে আমি আপনাদের সাথে 2টা রেসিপি শেয়ার করব। তার মধ্যে একটা আইটেম আপনারা 6 মাস পর্যন্ত ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন। বাসায় ফেরার সময় ভ্যানের উপর দেখলাম এগুলো বিক্রি করছে, তাই আমি 3টা নিয়ে আসলাম। এইগুলোর সাইজ বেশ বড় ছিল এবং দামও তুলনামূলক আমার কাছে বেশ কমই লাগলো। এইগুলো কিনে আনার পর প্রথমে তো আমি অনেক চিন্তায় পড়ে যাই যে এগুলো দিয়ে আমি কি বানাবো। তারপরে ইউটিউবে অনেক ঘাটাঘাটি করে 2-একটা আইটেম পেলাম, তো আজকে সেগুলোই বানাবো। প্রথমে আমি এখানে হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। এটাকে ছোট ছোট করে কেটে এটাকে ছুরির সাহায্যে কিমা করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লবণ, চিলি ফ্লেক্স, আদা রসুনের পেস্ট আর অল্প একটু সয়া সস। সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে এটা একটা সাইডে রেখে দিব। আর বড় মরিচ থেকে একটা মরিচ নিয়ে আমি প্রথমে এটার বোটাটা ফেলে দিলাম। তারপর গোল করে এটাকে কেটে নিব। ভিডিওতে যেভাবে দেখছেন ওইভাবে কেটে নিতে হবে, কিন্তু আমি তাড়াহুড়া করতে যেয়ে আমি মরিচটা প্রথমেই ভেঙে ফেলি। এরপর আমার বাসায় পাতলা চিকন লম্বা খুন্তি ছিল, তো ওইটার পেছনের পাশ আমি মরিচের ভেতরে ঢুকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বিচিগুলো বের করার চেষ্টা করেছি। এরপর মুরগির মাংসের কিমাটা আমি মরিচের মধ্যে আস্তে আস্তে করে ঢুকিয়ে দিব যতটা সম্ভব। অল্প অল্প করে ঢুকাচ্ছিলাম আর ওই লম্বা খুন্তিটা দিয়ে ভেতরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছিলাম। মরিচের মধ্যে যতটা সম্ভব মাংসের পুরটা ঢোকানোর পর আমি এটাকে গোল গোল করে কেটে নিব। আমার মরিচটা প্রথমেই যেহেতু ভেঙে গেছে তাই কাটার সময় আমার একটু অসুবিধা হচ্ছিল। আপনারা চেষ্টা করবেন যেন প্রথম দিকে এটাকে খুব সাবধানে বিচিগুলো বের করতে পারেন। পুরো মরিচটা আমি এভাবে গোল গোল করে কেটে নেওয়ার পর এটাকে সাইডে রেখে আমি একটা বাটিতে একটা ডিম ভেঙে নিলাম আর সামান্য একটু লবণ দিয়ে এটাকে ফেটে নিব। ডিম ফেটানো হয়ে গেলে গোল গোল করে কেটে রাখা মরিচগুলো আমি ডিমের ভিতরে চুবিয়ে তারপর হালকা তেলে এটাকে ভেজে নিব। তবে আমি কয়েকটা মরিচ এভাবে ডিম দিয়ে আর কয়েকটা ডিম ছাড়া করেছি। আমার কাছে ডিম ছাড়া যেগুলো সেগুলো খেতে বেশি ভালো লেগেছে। এটাকেই আবার ব্রেড ক্রামসে কোট করে এপিটোপিট ভেজে স্ন্যাক্স হিসেবেও আপনারা খেতে পারেন। আমি যেহেতু ভাত লাভার, আমার এই টাইপের রেসিপি ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে, তাই আমি এটাকে ভাত দিয়ে সার্ভ করেছি এবং আমার খেতে এটা বেশ মজা লেগেছে। আর মরিচটা যেহেতু বেশ বড় তাই এটায় ঝাল কম, তাই মরিচটা যখন মুখে পড়ছিল একটু মিষ্টি মিষ্টি লাগছিল। আমার কাছে এটা বেশ ভালো লেগেছে। এবার চলে আসি দ্বিতীয় রেসিপিতে। আমি আবারও একটা মরিচ নিয়ে এটার বোটাটা ছাড়িয়ে নিলাম, এরপর গোল গোল করে কেটে নিব। খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করা যাবে না, মিডিয়াম সাইজ রেখে এটাকে কেটে নিতে হবে। আমি এখানে বড় সাইজের একটা মরিচ দিয়ে এই পিকলটা বানাবো, তাই সেই হিসেবে আমি সব কিছু নিচ্ছি। হাফ কাপ নিলাম পানি, হাফ কাপ ভিনেগার, হাফ চামচ করে লবণ আর চিনি, সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে এটাকে আমি চুলায় বসিয়ে দিব যতক্ষণ না একটা বলক আসে। পানি ফুটে উঠলে চুলা থেকে নামিয়ে নিতে হবে এবং গরম থাকা অবস্থায় মরিচগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে এবং ঢেকে এটাকে ঠান্ডা হতে দিতে হবে। ভিনেগারের এই পানিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু মরিচের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে পরিষ্কার একটা কাচের জারে এটাকে ভরে ফ্রিজে 6 মাস পর্যন্ত রাখতে পারবেন এবং চেষ্টা করবেন অবশ্যই কাচের জারটা নিতে এবং ভিনেগার মেশানো পানিটা কিন্তু অবশ্যই দিতে হবে। এইটাই হচ্ছে হ্যালাপিনিও পিকল। এটা দিয়ে পিৎজা, পাস্তা, টাকো যে কোনো কিছু বানালে অনেক মজা লাগবে। আশা করি আজকের রেসিপি 2টা আপনাদের ভালো লাগবে। রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।